নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজকে 29শে মে 2023 আজকের বাজারের হাল হকিকত দেখার জন্য চলে এলাম। প্রথমে চলে যাব ইউএস ভিক্সের চার্টে, ডেলি চার্ট। ইউএস ভিক্সের ডেলি চার্ট কীরকম কি ইঙ্গিত করছে আসুন দেখে নিই। ওয়ান ডে চার্ট, ডেলি চার্ট। তো আমরা দেখেছিলাম কালকে যে ইউএস ভিক্স একদম লো লেভেলে আছে এবং এখানে ওর সাপোর্ট হয়তো এখান থেকে একবার বাউন্স দেখাবে, কিন্তু বাজারে যে স্থিরতা বজায় রয়েছে তার ইঙ্গিত হলো ইউএস ভিক্সের নিচের দিকে থাকা। এরপরে হচ্ছে ইউএস 10 ইয়ার বন্ডিল। 10 ইয়ার বন্ডিল এখানেও একটু বিরাম লক্ষ্য করা যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স লাইনও আছে, এখানে হয়তো আবার নিচের দিকে ও যাত্রা শুরু করতে পারে। 3 পয়েন্ট আজকে বা কালকে যদি হিট করে 3.88 এই লেভেল থেকে কিন্তু ইউএস ভিক্স একটু নিচের দিকে আসতে পারে। এরপরে ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলও নিচের দিকে আছে। ক্রুড অয়েলের তেমন রেঞ্জ বাউন্ড মার্কেট চলছে 73 এখন ইউএস অয়েলের বাজার দর। এরপরে ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাক কিন্তু একদমই একদম বুলিশ এবং তার লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে চলেছে। 15,217 তার পরবর্তী টার্গেট। এরপরে চলে যাব ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল নিচের লেভেল থেকে বাইং চলে এসেছে, এখানে ওর মেক অর ব্রেক লাইন বলা চলে। এবার এখানে বুলিশ ট্রেড নিতে হবে এইটাকে মাথায় রেখে, অর্থাৎ আরেকটু যদি এবার নিচের দিকে আসে তখন ওকে লং করা উচিত হবে। এরপরে এফটিএসি অর্থাৎ ইউকে মার্কেটও এই লেভেল থেকে বুলিশ হয়ে গেছে, প্রথম টার্গেট থাকবে 7647, পরবর্তী টার্গেট থাকবে 7816। এরপরে চলে যাব S&P 500-এ। S&P 500 ব্রেকআউট দেওয়ার মুখে আছে, যে আমাদের ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনটিকে সুন্দরভাবে রেসপেক্ট করেছে। এরপরে যদি এখানে ব্রেকআউট দেয় 4205 এটা পার করে ওর পরবর্তী টার্গেট হবে 4298। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্স কিন্তু একদমই নিচের দিকে এবং ওর সাপোর্ট লাইনের কাছাকাছি চলে এসে, সাপোর্ট হচ্ছে 10.35 আছে সাপোর্ট, আলটিমেট সাপোর্ট এখন আছে 11.90। এই লেভেলে ও ট্রেড করছে। আরেকটু যদি নিচে আসে তখন কিন্তু একদমই প্রিমিয়াম কমে যাবে, তখন বাজারে বাধ্যতামূলক ভলাটিলিটি বৃদ্ধি করবেন অপারেটররা। এরপরে চলে যাব ভারতের 10 ইয়ার বন্ডিল নিচের দিকে ট্রেড করছে এবং প্রত্যেক এই রেঞ্জটা থেকে বেরোচ্ছে না, অনেক দিন ধরে আছে এই রেঞ্জ, অর্থাৎ 7.05023 থেকে 6.95 এই রেঞ্জ থেকে 10 ইয়ার বন্ডিল কিন্তু কোনো দিকে যাচ্ছে না, অর্থাৎ এখানেও একটা স্থিরতা রয়েছে। এরপরে ফিন নিফটির চার্টে চলে যাও। ফিন নিফটি একদম যে উপরের দিকে অল টাইম হাই জোনে, যেখানে একটা কনসলিডেশন জোন রয়েছে সেইখানে ট্রেড করছে। এরপরে যদি একটি ব্রেকআউট দেয় তখন কিন্তু অনেক বড় লম্বা র্যালি আপনারা লক্ষ্য করতে পারবেন। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটিও প্রায় অল টাইম হাইয়ের কাছে এসে ট্রেড করছে এবং 18,577 18,517 এই লেভেলে রেজিস্ট্যান্স ফেস করার পরে পরবর্তী যে আমাদের লেভেল হয়ে যাবে 18,665 এই লেভেলে ও ট্রাভেল করতে শুরু করে দেবে। 18,577 যদি ক্রস করে যায় তখন। এরপরে এসজিএক্স নিফটি গ্যাপ আপ ওপেনিং দেখাচ্ছে, তো আজকে মার্কেট গ্যাপ আপ ওপেনিং যদি করে তাহলে অল টাইমের হাইয়ের দিকে কিন্তু দ্রুত ধাবিত হতে পারে। এরপরে ব্যাংক নিফটিও তাই একদম উপরের লেভেলে ট্রেড করছে, অল টাইম হাই লেভেলের কাছাকাছি ট্রেড করছে এবং এই লেভেলটি ক্রস করার পরে ও কিন্তু দ্রুত একটি যেহেতু সব ছোট ট্রেডারদের স্টপ লস হিট করে যাবে, যেগুলো বেয়ারিশ ট্রেড আছে অল টাইম হাই লেভেল থেকে, তো একবার নামানোর চেষ্টা করে, তো তখন যদি অল টাইম হাইয়ের উপরে 2-3টে ক্লোজ দিয়ে দেয় 5 মিনিটের চার্টেও,
সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় শর্ট কভারিং এসে মার্কেটকে উপরের দিকে টেনে নিয়ে চলে যাবে। এরপরে চলে যাব ভারতের বাজারের। ভারতীয় মুদ্রায় গোল্ডের ভ্যালু চলছে 56,562 স্পট চার্টে, এবং এই রেঞ্জে কিন্তু একে অ্যাকুমুলেট করার উচিত হবে। অ্যাকুমুলেশন জোন হবে 56,100 থেকে 56,800 এই লেভেলে, এই 700 পয়েন্টের রেঞ্জে একে অ্যাকুমুলেট করা উচিত হবে। কিন্তু আমরা গোল্ডকে পাবো এমসিএক্স মার্কেটে। এমসিএক্স মার্কেটের ভ্যালু হবে 59,353, 59,353 এই লেভেলে কিন্তু গোল্ড ভালো লং করার জোন। এখান থেকে লং করা শুরু করা উচিত হবে। এরপরে গোল্ডের স্পট চার্ট ট্রেড করছে 1941-এ। আমাদের বুলিশ হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে এই চার্ট অনুযায়ী। অর্থাৎ স্পট চার্ট বলছে যে গোল্ড বেয়ারিশ, কিন্তু আমাদের যেহেতু ভারতীয় মুদ্রায় কিনতে হবে, ভারতীয় মুদ্রায় যতক্ষণ না ভালো স্ট্রেংথ দেখাচ্ছে ততক্ষণ কিন্তু ভারতীয় মুদ্রায় গোল্ডের দাম বাড়তেই থাকবে। সুতরাং গোল্ডের ভ্যালু, স্পট চার্ট আর ভারতীয় মুদ্রায় মূল্য কখনো সমমুখী হওয়া সম্ভব নয়, কারণ ভারতীয় মুদ্রার স্ট্রেংথ উইকনেস নির্ভর করে। এখানে ইউএসডি আইএনআর একটু বেয়ারিশ হয়ে গেছে উপরের লেভেল থেকে, এই লেভেল থেকে বারবার সেলিং আসে, সুতরাং সেই লেভেল থেকে সেলিং এসেছে 82.86 এই লেভেল থেকে। এর পরের টার্গেট হয়ে যাবে, যদি বেয়ারিশ টার্গেট যদি আমরা নিই তাহলে ফার্স্ট টার্গেট হবে, বেয়ারিশ ট্রেডের ফার্স্ট টার্গেট হবে 82.20, এবং তার পরবর্তীকালে আরও যদি নিচে নেমে আসে তাহলে এই আলটিমেট সাপোর্ট পাবে 81.75 এর লেভেলে। এরপরে চলে যাব ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডিও উইকনেস দেখাচ্ছে, যেহেতু ডলার ইন্ডেক্স উইকনেস দেখাচ্ছে, তো এরা ডলার ইন্ডেক্সে আমরা যাবো এখনই। ইউরো ইউএসডি উইক রয়েছে, আমাদের মনে হচ্ছে সাপোর্ট পেতে পারে ইউরো ইউএসডি। তো এইখানে আমরা অনেকদিন আগে আলোচনা করেছিলাম, এইখান থেকে এই লেভেল থেকে কিন্তু ইউরো ইউএসডি উইক হওয়ার কথা উচিত, এবং তাই হয়েছে। এরপরের টার্গেট উইকনেসের প্রথম টার্গেট হবে 1.06 এই লেভেলটা। এরপরে চলে যাবো ইউরো আইএনআরে। ইউরো আইএনআর কী করছে, ইউরো আইএনআরও উইকনেস দেখাচ্ছে, এবং এখানে যদি বুলিশনেস দেখায় তো এখানে একটি বুলিশ ট্রেড নেওয়া যাবে, কিন্তু বুলিশনেস আগে দেখাতে শুরু করতে হবে, অথবা এখানে টার্গেট হয়ে যাবে এই লেভেল থেকে ও আবার স্ট্রেংথ দেখাতে পারে 87.35। এরপরে ডলার ইন্ডেক্স স্ট্রেংথ দেখাচ্ছে, ডলার ইন্ডেক্স স্ট্রেংথ দেখাচ্ছে, অথচ ইন্ডিয়ান রুপি স্ট্রেংথ দেখাচ্ছে। তার ফলে একটা দারুণ যুদ্ধ চলার ফলে ইন্ডিয়ান কারেন্সি একটু স্ট্রেংথ দেখাচ্ছে। এরপরে ইউএসডি ইথেরিয়াম দেখুন, অনেক দিনের কনসলিডেশন জোন যখন ছেড়ে দিয়েছে, এই লেভেলে অনেক দিন ধরে কনসলিডেট করছিল, তারপরে টার্গেট হিট করতে কতক্ষণ লাগে, এখানে রেজিস্ট্যান্স ফেস করবে, তারপরে পরবর্তী লক্ষ্য বলা যেতে পারে 1953 এই লেভেলে একটি রেজিস্ট্যান্স ফেস করবে। এরপরে চলে যাব আমরা ইথেরিয়ামের পরে বিটকয়েন বুলিশনেস দেখাচ্ছে। এখানে কিন্তু বিটকয়েন একটি একবার রেজিস্ট্যান্স ফেস করতে পারে 28,700 কাছাকাছি। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সে কিন্তু বজায় রয়েছে উইকনেস, যার ফলে আজ হোক কাল হোক কিছুদিনের মধ্যে হয়তো উইকনেস দেখাতে পারে আমাদের ইকুইটি মার্কেট। তো দেখা যাক, এখনও সেইভাবে বেয়ারিশনেস কিন্তু চরমে পৌঁছয়নি। এখান থেকে যদি একটা বাউন্স আসে, তখন আবার এই ডাব্লিউ প্যাটার্ন যে ক্রিয়েট করেছিল সেই জন্য আবার ফিরে আসতে পারে। তো এরপরে আমরা চলে যাব ডেইলি চার্টের বদলে ইন্ট্রাডে চার্টে। নিফটি আর ব্যাংক নিফটিকে আমরা পর্যালোচনা করে দেখব আজকের কেমন ওপেনিং এবং কেমন মার্কেট কন্ডিশন থাকতে পারে। দেখুন, এখানে ফিন নিফটি কিন্তু এই লেভেল থেকে ক্রমশ বুলিশনেস দেখিয়েই চলেছে। এই লেভেল ছিল ওর অ্যাকুমুলেশন জোন 19,139, তারপরে পৌঁছে গেছে ও প্রায় 19,400-তে। আজকে গ্যাপ আপ ওপেন করলে
এই লেভেল যখনই ক্রস করবে, এই লেভেলে একটি কনসোলিডেশন আছে, এই লেভেলটা ক্রস করতে ওকে বেগ পেতে হবে, কিন্তু তারপরে ও উন্মুক্ত জায়গায় চলে যাবে। অর্থাৎ 19,458 ক্রস করলে তারপরে কিন্তু 19,600-700 লেভেল খুলে যাবে, 19,600 কাছাকাছি পৌঁছে যাবে এক নিমেষেই আর কি, লহমায় তাড়াতাড়ি পৌঁছে যাবে। এটা বলতে চাইছি যে এই লেভেলটা যখনই 19,460 লেভেল ক্রস করলেই কিন্তু ওর ক্ষেত্রে খুলে যাবে অনেক উপরের লেভেল। এরপরে চলবে নিফটির চার্ট। নিফটি দেখুন কতটা বুলিশ, অকল্পনীয় বুলিশ। এইখান থেকে এই যে বাইং এসেছে, এই যে 18,204 লেভেল থেকে যে বাইং এসেছে, একদম 1.5% একদম একটানা র্যালি দিয়ে উপরে চলে গেছে। এই লেভেলটা যখনই ক্রস করেছে 18,411, তারপরে কিন্তু ওকে আর কেউ থামানোর কোনো জায়গা ছিল না এবং একটানা বুলিশ রয়ে গেছে। আজকে হয়তো গ্যাপ আপ ওপেন করবে, ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করবে 18,577-এ, তারপরে অল টাইম হাইয়ের দিকে পৌঁছে যাবে। এরপরে চলে যাব SGX নিফটি কী বলছে? SGX নিফটি বলছে এখানেও একটি কনসোলিডেশন জোন ক্রিয়েট করেছে। গত দিনের ট্রেডিংয়ে 18,690 ওপেন করতে পারে, 18,637 এইরকম জায়গায় এখন ট্রেড করছে। ইন্ডিয়ান যে নিফটি সেটি কিন্তু তার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে প্রথম রেজিস্ট্যান্স ও এইখানেই পাবে। এটা যেহেতু ফিউচার মার্কেট, একটু ডিসকাউন্টে ট্রেড হবে। স্পটের ক্ষেত্রে 150 পয়েন্ট আপনি ধরে নিন নিচে থাকবে। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটি কিন্তু এই লেভেল থেকে 43,430 এই লেভেল থেকে বাইং এসেছে এবং একটানা 44,050 এই লেভেলে পৌঁছে গেছে। এরপরে আর একটি মাত্র রেজিস্ট্যান্স রয়েছে, তারপরে ও উন্মুক্ত জায়গায় চলে যাবে যেখানে কোনো রেজিস্ট্যান্স আর কাজ করবে না। 40,072 এর উপর একটি ক্লোজিং আজকে হয়তো ওপেনিংয়েই দেবে, ওপেনিংই হবে এখানে। তারপরে কিন্তু বুলিশ নেস ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। মার্কেট খুবই বুলিশ, বাইং আসছে এবং সেলাররা পরাজিত। এরপরে পৌঁছে যাওয়া উপরের লক্ষ্যে, অল টাইম হাই পৌঁছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুতরাং আজ এই পর্যন্তই থাকলো। আপনারা সাবধানে ট্রেড করবেন এবং ট্রেড করার সময় স্টপ লস মেনটেন করবেন। বুলিশ দিকে যান, বেয়ারিশ দিকে যান, যেদিকেই যান স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস আপনার সর্বোচ্চ বন্ধু, এটা মাথায় রেখে ট্রেড করবেন। সাবধানে থাকবেন। আর যদি আমাদের কাজ ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি লাইক করতে পারেন। আর সবার মঙ্গল হোক, ট্রেডিং যাত্রা শুভ হোক এই কামনায়। ধন্যবাদ।